শুভেচ্ছা সবাইকে, বিশেষ করে সরকারি মুজিব কলেজের ছাত্রছাত্রী এইচএসসি প্রোগ্রামের যারা আছো, তোমাদের প্রত্যেককে আমি আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি গত ক্লাসে প্রোনাউন রেফারেন্সের উপর একটা এক্সারসাইজ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় এক্সারসাইজ করতে চাই এবং দেখতে চাই যে কত সহজেই আমরা প্রোনাউনের অসঙ্গতিগুলো ধরতে পারি এবং সেটা কত সহজেই সেগুলো ধরা যায় এবং সেটা আনসার করা যায়। 5টার মতো ভুল থাকবে, 5টা তোমার প্রধান ভুল। 5টা ভুলকে তোমার চিহ্নিত করতে হবে এবং সেই ভুল সংশোধন করে পুনরায় আবার লিখে দিতে হবে। যদি তুমি 5টার পরিবর্তে 6টা 7টা হয়ে যায়, এরকম শুদ্ধ আছে অথচ তুমি ভুল মনে করে শুদ্ধ করে দিলে, এতে তোমার নাম্বার কাটা যাবে না। কিন্তু যে মূল 5টা ভুল সেটাকে তোমাকে অবশ্যই চিহ্নিত করে সংশোধন করে দিতে হবে। 5টা থেকে একটা বাদ পড়লেই এক নম্বর কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডে দেখি এক্সারসাইজ এবং এক্সারসাইজের আনসারগুলো আমরা একটু করার চেষ্টা করি। তোমরা যদি বোর্ডে একটু খেয়াল করে দেখো, খুব ছোট্ট একটা রিডিং টেক্সট আছে আমাদের এখানে, আমি পড়ব এবং সেই সাথে ভুল ধরে তার সংশোধন করব। ঠিক আছে, উইমেন, আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে উইমেন আর নাওয়েডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। একটা কথা মনে রাখবা যে প্রোনাউন রেফারেন্সে সাধারণত প্রথম যে সেন্টেন্সটি থাকে, প্রথম সেন্টেন্সে ভুল থাকে না। তো আমরা এই সেন্টেন্সটা আরেকবার পড়ে দেখি, উইমেন আর নাওয়েডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সে কোনো প্রোনাউনই নাই, সেক্ষেত্রে ভুল থাকার কোনো সুযোগ নাই। বাক্যটা তোমরা খুব ইজি বাক্য, বুঝতে পেরেছ যে মহিলারা আজকাল সমাজে পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের প্রথম সেন্টেন্সে ভুল নাই। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখি, দ্বিতীয় সেন্টেন্সের শুরুতেই শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অব আওয়ার টোটাল পপুলেশন। দেখো, দ্বিতীয় বাক্যের শুরুতেই আমরা একটা প্রোনাউন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শি। শি কনস্টিটিউট, কনস্টিটিউট শব্দের অর্থ হলো গঠন করা। সে গঠন করে নিয়ারলি হাফ অব আওয়ার টোটাল পপুলেশন, আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক গঠন করে। এখন খেয়াল করতে হবে, এই যে শি প্রোনাউনটি আছে, এই শি দ্বারা কয়জন মানুষকে বোঝাচ্ছে? শি সাধারণত আমরা একজনের পরিবর্তে বসাইতে পারি। একটা মহিলার নাম থাকলে তার পরিবর্তে আমরা শি বসাই। কিন্তু আগের বাক্যে আমরা কি দেখেছি? আগের বাক্যে দেখেছি উইমেন শব্দটা প্লুরাল আছে, উইমেন, উইমেন না, কিন্তু উইমেন বানানটা খেয়াল করে দেখো, ই আছে, উইমেন মানে বহুবচন আছে। মহিলারা সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মোট জনসংখ্যার অর্ধেক কে গঠন করে? একজন মহিলা না সকল মহিলা? একজন মহিলা তো মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নয়, সকল মহিলাদেরকেই বোঝানো হয়েছে। তাহলে তুমি কি করতে পারো, এখানে মহিলা যেহেতু প্লুরাল আছে, তোমাকে এখানে এই প্রোনাউনটি সংশোধন করে একটি প্লুরাল প্রোনাউন দিতে হবে। সেক্ষেত্রে আমরা দে দিতে পারি, কারণ দে এমন একটি প্রোনাউন যেটি সিঙ্গুলার এবং বস্তু এবং ব্যক্তি উভয় নাউনের পরিবর্তে আমরা বসাইতে পারি। এখন দে কনস্টিটিউট, এখানে তোমার যেহেতু সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে, সাবজেক্ট প্লুরাল দিলে কনস্টিটিউটের সাথে যে এস আছে ওই এসটা আমি সরাই দিলাম, এর জন্য তোমার নাম্বার কাটা যাবে না। তুমি দে শুদ্ধ লিখে দিয়েছ, এর জন্যই তুমি নাম্বার পেয়ে যাবে। এখন এই বাক্যে পরিষ্কার বোঝা যাচ্ছে দে দ্বারা আমি মহিলাকেই রেফার করছি, কারণ গুরুত্বটা মহিলাদের মধ্যে। কিন্তু তোমার মধ্যে এই কনফিউশন তৈরি হতে পারে যে মেন যেহেতু আছে, মেনের পরিবর্তেও দে দেওয়া সম্ভব। তাহলে তোমার এই কনফিউশন দূর করার জন্য তুমি এই প্রোনাউনটাকে আরও ক্লিয়ার করে দিতে পারো। সেক্ষেত্রে তুমি দে তুলে দিয়ে কারা মোট জনসংখ্যার অর্ধেক গঠন করে? মহিলারা। তুমি সেই উইমেনটা যদি লিখে দাও, তাহলে তোমার সকল কনফিউশন দূর হয়ে গেল। তুমি উইমেন লিখে দিলে একেবারে শুদ্ধ, তুমি দে দিলেও শুদ্ধ হবে, উইমেন দিলেও শুদ্ধ হবে। ঠিক আছে, আমরা পরের সেন্টেন্সটা দেখি। নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস। কোনো জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না কিপিং হাফ অফ ইট, এর অর্ধেকরে রাইখা ইন দ্য ডার্ক। এই যে একটা প্রোনাউন আছে আমাদের এখানে ইট, এটায় কোনো ত্রুটি আমরা লক্ষ্য করি কিনা? বাক্যটা হচ্ছে নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস, কোনো জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না কিপিং রেখে হাফ অফ ইট, এর অর্ধেকটি রেখে ইন দি ডার্ক। এখন হাফ অফ ইট
আমাদের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে মহিলা, প্যাসেজটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে। মূল বিষয়টা হবে এরকম যে কোনো জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না মহিলাদেরকে অন্ধকারে রেখে। আর এখানে লেখছে যে এর অর্ধেককে রেখে মানে কি মহিলাদেরকে রেখে, এবং এর বলতে কাকে বোঝাইছে? এর বলতে কি মহিলাকে বোঝাইছে, পুরুষকে বুঝাইছে, নাকি তোমার পুরুষ মহিলা উভয়কেই বুঝিয়েছে? এখানে পুরুষ মহিলা উভয়কেই বুঝিয়েছে এবং মোট জনসংখ্যাকে বুঝিয়েছে যে কোনো জাতি উন্নতি করতে পারে না এর অর্ধেক জনসংখ্যাকে অন্ধকারে রেখে। যখন অর্ধেক জনসংখ্যা বোঝাচ্ছে তখনই সেখানে মহিলাকে ইঙ্গিত করছে। তাহলে আমরা এই ইট প্রোনাউনটা কনফিউজিং, এখানে তোমার ক্লিয়ার না প্রোনাউনটি, এই আনক্লিয়ার প্রোনাউনকে তোমার ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেব দি পপুলেশন। আমার এখানে যেহেতু জায়গা কম আমি একটু উপরে লিখি, দি পপুলেশন। কোনো জাতি উন্নতি করতে পারে না, সত্যিকারের উন্নতি করতে পারে না এর মোট জনসংখ্যার অর্ধেককে অন্ধকারে রাখে। তাহলে আমাদের এটা হলো দ্বিতীয় নাম্বার ভুল। তারপরে আমরা দেখি উইদাউট দি আপলিফট অফ উইমেন, মহিলাদের আপলিফট বা উন্নতি ছাড়া ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। এখানে আমরা আরও একটা প্রোনাউন দেখতে পাই। এই ইট দ্বারা কাকে রেফার করছে? মহিলাদের উন্নতি ছাড়া এটা সম্ভব নয়। তোমার আগের বাক্যে কিসের কথা বলা হয়েছে যে কি সম্ভব না? আগের বাক্যে বলছে যে কোনো জাতি রিয়েল প্রগ্রেস করতে পারে না, সত্যিকারের উন্নতি করতে পারে না। পরের বাক্যে বলছে যে শিক্ষা ছাড়া আবার এটা সম্ভব নয়। তার মানে এই ইট তোমার প্রগ্রেসকে রেফার করতেছে। সুতরাং আমাদের এই ইটটিও ভুল আছে এখানে। তো সুতরাং আমাদের এই ইট তুলে দিয়ে আমরা প্রগ্রেস কথাটা এখানে লিখে দেব যে মহিলাদের শিক্ষা ব্যতীত প্রগ্রেস ইজ নট পসিবল, উন্নতিটা সম্ভব নয়। আমরা 3 নম্বর ভুলটাও পেয়ে গেছি। পরের সেন্টেন্সটা আমরা দেখি, এগেইন উইদাউট এডুকেশন, আবার শিক্ষা ছাড়া উইমেন ক্যানট বি আপলিফটেড, মহিলাদেরকে উন্নত করা যাবে না। এই বাক্যে কোনো প্রোনাউনই নেই, এখানে আমাদের কোনো ভুলই নেই যে শিক্ষা ছাড়া মহিলাদের উন্নতি সম্ভব নয়, বাক্যটা ঠিক আছে। সো প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা শুড বি গিভেন, দিতে হবে টু হার। এই যে দেখো হার কি দাঁড়ালো? আগের বাক্যে বলছে যে শিক্ষা ছাড়া মহিলাদের উন্নতি সম্ভব নয়, পরের বাক্যে গিয়ে বলছে যে সো যথাযথ শিক্ষা দিতে হবে হার। হারটা পজেসিভ আকারে আছে, পজেসিভ প্রোনাউন, কিন্তু হার দ্বারা কয়জন মহিলাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই একজন মহিলাকে বোঝাচ্ছে। তাই একজন মহিলাকে শিক্ষা দেওয়ার কথা বলা হয় না, সকল মহিলাকে শিক্ষা দিতে হবে। তাহলে এটা মারাত্মক ভুল আছে। তুমি হয়তো এখানে শুদ্ধ করার জন্য 2টা উপায় আছে। একটা হলো হয় তুমি দ্যাম দিবে তাদেরকে, এটা যেরকম সম্ভব, আবার উইমেন দিলেও বেশি ভালো হয়, তোমার সকল কনফিউশন দূর হয়ে যায়। যে মহিলাদেরকে যথাযথ শিক্ষা দিতে হবে কেন? সে কারণ এখানে বলা আছে সো দ্যাট, যাতে দে ক্যান ওয়ার্ক, যাতে তারা কাজ করতে পারে। এই দেটা কিন্তু শুদ্ধ হয়ে আছে, কারণ এর আগেই মহিলা আছে, বোঝাই যাচ্ছে যে দে দ্বারা মহিলাকে বোঝাচ্ছে, সুতরাং এটা ঠিক আছে। সো দ্যাট দে ক্যান ওয়ার্ক, যাতে তারা কাজ করতে পারে হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে, উইথ দ্যাম, তাদের সাথে, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সকল উন্নয়ন প্রোগ্রামে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে একটা প্রোনাউন আমরা পাইলাম দ্যাম, অবজেক্ট আকারে আছে, এটা আসলে একটা কনফিউশন তৈরি করছে। কি বলছে? যাতে তারা কাজ করতে পারে হাতে হাত রেখে তাদের সাথে সকল উন্নয়ন প্রোগ্রামে। কাদের হাতে হাত রেখে তারা কাজ করবে? নিশ্চয়ই এই দ্যামটা একটু কনফিউশন তৈরি করছে। তাহলে মহিলারা সকল উন্নয়ন প্রোগ্রামে পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করবে। তাহলে আমরা এই দ্যাম, এই প্রোনাউনটা তুলে দিয়ে এখানে যদি আমরা ম্যান শব্দটা দিয়ে দেই, এবং সেটা অবশ্যই প্লুরাল করে দিতে হবে ম্যান, তাহলে আমাদের এই কনফিউশনটাও দূর হয়ে গেল। তুমি খেয়াল করে দেখো, আমরা 5টা ভুল পেয়েছিলাম। 1, 2, একটা হচ্ছে উইমেন, পরে পপুলেশন, তারপরে প্রগ্রেস, এরপরে উইমেন অথবা দ্যাম, 2টাই শুদ্ধ, এবং সর্বশেষ ম্যান। এই দিয়ে আমাদের 5টা ভুল। তো তোমাকে পরীক্ষায় কি করতে হবে? পরীক্ষায় এই প্যাসেজটি আবার পুনরায় লিখতে হবে, পুরো প্যাসেজটি। তুমি খেয়াল করে দেখো, এখানে কোনো শূন্যস্থান নেই। এ বি সি ডি দিয়ে তোমাকে চিহ্নিত করে দেয়নি। চিহ্নিত করে দেওয়া মানে হচ্ছে যে তোমাকে ভুলটা ধরিয়ে দেওয়া হলো, কিন্তু তোমার কাজ হচ্ছে তোমার নিজেকেই ভুলটা ধরতে হবে এবং সেটা সংশোধন করতে হবে। তো তুমি পুরো প্যাসেজটা আবার লিখবে, যেটি তুমি ভুল ধরে সংশোধন করেছ
সেখানে তুমি আন্ডারলাইন করে দিবে যাতে এক্সামিনার সহজেই বুঝতে পারে যে তুমি কোনটা সংশোধন করেছো। তো এই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের গ্রামার। এটা খুব সোজা জিনিস। এরপরে আমরা আরও চর্চা করব, তোমরা বাসায় চর্চা করো। আজকে ক্লাসটা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।